প্রণাম মহারাজ। আমি দ্বিতীয়বার এলাম এখানে। হ্যাঁ, দ্বিতীয়বার আসছি। তো আমার একটা প্রশ্ন ছিল যে আমি শুনছি আপনার ভিডিও, গত 7-8 মাস ধরে শুনছি। শুনে অনেক উপকার পাচ্ছি বা মিল পাচ্ছি, মনের অনেক উন্নতি হচ্ছে। কিন্তু যেটা সমস্যা হচ্ছে ফ্যামিলিগত সমস্যা। বাড়ির অনেকেই বলছেন যে সংসার করেছো, সংসার করছো না, ছেলে দেখছো না, স্বামী দেখছো না, শুধু আশ্রম পাগল কেন হয়ে যাচ্ছ? এরকম মানে বাধা দেয়া যেটা বলে আরকি। সংসার করছো, সংসার করো মন দিয়ে। বারবার কেন আশ্রমে ছুটে যাচ্ছ? হ্যাঁ, মহারাজের কথা শুনছো কেন? এখন তো সেই বয়স হয়নি, ছেলে মানুষ করো। এরকম একটা বলছে সবাই। হ্যাঁ, স্বামীও বলছে, শাশুড়ি মা বলছে, আমার নিজের মা, দাদা সবাই বলছে। মানে রেওয়াজ করছো কেন? এখন তো গান গেয়ে নাও, সময় কোথায়? এরকমটাই বলছে। যাই হোক, তো আসছি অনেক সমস্যা করে, জেদ করে বা আমি যাবো, ঠিক আছে। কিন্তু ওদের মনের মধ্যে একটা চলছে কাজ যে কেন আশ্রমে কেন বারবার যাবে, এরকম একটা ব্যাপার। তো কি বোঝাবো, কি বোঝানো উচিত? না আপনি দেখছেন না কেন? আমার তো এটাই প্রশ্ন, কেন দেখছেন না? না, দেখছি সবই, কিন্তু এখানে আসা নিয়ে আপত্তি। কেন বারবার তোমার যাওয়ার ইচ্ছা কেন? সে তো আপনার চাল কুমড়ো খাওয়া নিয়ে আপত্তি হতে পারে, সেটা কি করবেন আপনি? আপনি পিঙ্ক কালারে কেন পড়েছেন? কোনো মনে হতে পারে যে আপনি যদি ব্লু পড়তেন ভালো হতো। ওটা দিয়ে তো নয়। দেখুন, যেটা ওনাকেও বললাম, ওরা ফ্যামিলি আমাদের যে সাডেন চেঞ্জ, 7-8 মাস বললেন না? হ্যাঁ, দেখছি আমি। 7-8 মাসের যে চেঞ্জ, তার সাথে ওয়াকিবহাল নয়। এবং দেখুন, আমরাও কি হয়ে যায় 7-8 মাসের মধ্যে আমরা নিজেদের কিছুই বুঝতে পারবো না। আদৌ আমরা যেটা নিয়ে চলছি ওটা আমাদের টেম্পটেশন না ওটা সত্যিই আমাদের লাভ, এটা বোঝার জন্য একটা সময় লাগে। ঠিক আছে? তো দুদিক থেকেই কিন্তু আমাদের মানে একটু ধৈর্য ধরতে হবে। যে আমি অনেক ব্যক্তিকে দেখছি যাদের যদি স্পেসিফিক কন্ডিশন না থাকে তারা হয়তো আসবেই না। কেউ স্বামীর অনুগ্রহতে আধ্যাত্মিক, কেউ বাবার অনুগ্রহতে আধ্যাত্মিক, কেউ স্ত্রীর কৃপায় আধ্যাত্মিক, কারোর সন্তান বড় হয়ে গেছে, নিজের কাজটা নিজে করতে পারে বলে আধ্যাত্মিক। মানে এগুলো যদি সরে, এর আধ্যাত্মিক নয়। আর তো নিজেকেও দেখার জায়গা আছে, যেটা প্রেম। যেমন আমরা শ্বাস নিতে ভুলি না, সেরকম হতে তো সময় লাগে না? তো আমাদের মধ্যে এখনো নিজেকে সময় দেওয়া বাকি আছে, তাই কেউ আমাদের সময় দিতে চাইছে না। না তোমাকে এটা করতে হবে, না তোমাকে ওটা করতে হবে। দেখুন, আধ্যাত্মিক ব্যক্তির সবার আগে প্রথম ক্রাইটেরিয়া হলো যে তার নিজস্ব স্বতন্ত্রতা তার থাকতে হবে। মেয়েদের ক্ষেত্রে আমি আগেও বলেছি, এখন হালকা করে বলছি, মেয়েদের ক্ষেত্রে সব থেকে পরাধীনতা তাদের আর্নিং নেই। কিছু আর্ন করতে হবে, কিছু হাতে রাখতে হবে, তাতেও বাধা দেবে। এখানে না এসে আপনি কাল থেকে রোজগার করতে শুরু করুন, কারণ চাইবে না কেউ পসেশন বেরিয়ে যাক। তুমি আমার কাছ থেকে টাকা চাও না, এটা প্রচলিত নয়। ঠিক আছে? তো এই জায়গাটাও খুব প্রয়োজন। তো কেউ তো কিছু না চাইতেই পারে, কথা আলোচনা হতেই পারে। তো এই জায়গাগুলোকে বুঝতে হবে। একটা জায়গা নিজের, যেটা ওনাকেও বললাম, যেইখানে আপনার ক্ষেত্রে আমি বলছি যারা একদম প্রথম আধ্যাত্মিক জীবনে, তাদেরকে আগে খুঁজতে হবে যে তারা তাদের প্রেমে দাঁড়িয়েছে কিনা, তাদের প্রেমটা অরিজিনাল কিনা। তাদের, কারণ প্রেমই কথা বলে, আর কিছু কথা বলে না। আগুন লেগেছে, মা ছেলের জন্য ঝাঁপিয়ে পড়ছে, কে কথা বলছে? মা কথা বলছে, প্রেম কথা বলছে। কেউ কাউকে ভালোবাসে, আসক্তিতে সুইসাইড করে ফেলছে, কে কথা বলছে? প্রেম কথা বলছে। সব কিছু জগতে প্রেমেতেই হয়েছে, ভালোগুলো প্রেমেতেই হয়েছে। একজন সায়েন্টিস্ট খেতে বেরোচ্ছে না, বিয়েই করলো না, চুল উস্কো খুস্কো, ভাল লাগে আইনস্টাইনকে দেখতে? দেখলে কেমন লাগবে? পাগল বললেও কোনো আপত্তি নেই। তো কে করেছে এগুলো? প্রেম করেছে। ঠিক আছে? তো নিজের প্রেম আমাদের সব করিয়ে নেয়। কি বলবো, প্রেমের যে গভীরতা আমাদের মধ্যে বাড়তে থাকে, তখন অনেক প্রশ্ন অটোমেটিক্যালি ড্রপ হয়ে যায়। অনেকে আপনার সামনে কথা বলছে, কিন্তু ইট ডাজন্ট ক্যারি এনি মিনিং, এগুলোর কোনো অর্থ আর থেকে যায় না। বলছে কি বলবো, জানো, আমি বলি আমার কমেন্ট বক্স, আমি কি বলবো? কমেন্ট তো মতামত, তুমি কি বলবো? মতামত দিয়ে গলা টিপে ধরবো? দিয়েছে মতামত, আপনি খুব অভদ্র লোক, হ্যাঁ ঠিক আছে ভাই, তোমার মতামত ওয়েলকাম, আর কি করব? তো অনেক জিনিস এমন হয়ে যাবে জীবনে যেটা ওয়েলকাম। বিষয় এই যে কোনো কোনো প্রশ্ন আপনি নিজের থেকে ড্রপ করে দেবেন, নিজের থেকে ড্রপ করে দেবেন, এর প্রশ্নই না কোনো। ঠিক আছে?
কোনো কোনো প্রশ্ন ওরা আপনাকে করা ছেড়ে দেবে, করে লাভ নেই, তাই না? যেমন আপনি রাত্রে কটা রুটি খাবেন, এটা কি ইনস্ট্রাকশন দেওয়ার বিষয়? কতখানি ইম্যাচিওর তাহলে তাকে ইনস্ট্রাকশন দেওয়া, যেমন বাচ্চাদের বলতে হয় খা, তুই সকাল থেকে কিছু খাসনি। কিন্তু একটা ম্যাচিওর ব্যক্তিকে তো আমরা ইনস্ট্রাকশন দিই না। কিছু কিছু ইনস্ট্রাকশন নিজে থেকেই বন্ধ হয়ে যাবে, যেখানে বুঝতে শিখে যাবে যে এইখানে আর কথা বলার দরকার নেই, ও সামলাবে। আর তার সাথে এটাও জানুন, কিছু কিছু জিনিস তো চিরটাটকা থেকে যাবে, কারণ সংসারে বলেছেন না, সংসার মানে যা ফিরে ফিরে আসে, ফিরে ফিরে আসে, কিছু কিছু জিনিস ফিরে 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 আসতে থাকবে। মাথায় রাখুন, ওনাকেও যেমন বলছিলাম, এটা বাইরে কোনো বিন্দু না, এটা আমাদের ভিতরের বিন্দু, ফিরে ফিরে আসে, ফিরে ফিরে আসে। আমরা কোথাও নিজেদের যে ডেফিনেশন, নিজেদের প্রতি নিজেদের যে সংজ্ঞা, ওগুলোকে ছাড়তে পারি না। আপনি যতক্ষণ নিজেকে কোনো সংজ্ঞা দেবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু সকলে আপনাকে ওই সংজ্ঞাতেই মাপবে। আপনি বললেন আপনি স্ত্রী, তো বললেন স্বামীর প্রতি যে এই যে 16টা রুল আছে ফলো করেছো, ওটা ও বলেনি, আপনি বলেছেন আপনি স্ত্রী, ঠিক আছে? আমি যখন এখানে টি শার্ট পরতে শুরু করলাম, ঠিক আছে, তখন বললো আপনি সন্ন্যাসী? বললাম না, আমি সন্ন্যাসী না। তো কি অসুবিধা আছে? আমি সন্ন্যাসী নই। যদি আপনার মনে হয়, আপনার মতামত, সামনে তো এসে কেউ বলছে না, আমি আর কি বলতে পারি? আমি নই তো, এবার বলুন, কেউ বললো আপনাকে আপনি ওর স্ত্রী, এবার না স্ত্রী নই, তো আর প্রশ্ন নেই। কিন্তু যখন আমি সন্ন্যাসী, এবার আমার প্রমাণ করতে হবে কোন শাস্ত্রে কোথায় কি লেখা আছে। আপনি আমাকে চাঁড়াল ভেবে নিন, আমার আপত্তি নেই, আপনার ভাবনা ভাবুন। তো ডেফিনেশন আমাদের মধ্যে থাকে, আর তারপরে ওর ন্যারেশন তৈরি হয়। হোয়াট ইজ আ মেশিন? তো মেশিনের ডেফিনেশন আপনি দেবেন, এবং তার উপরে কিন্তু ওকে ইলাবোরেট করবে বাকিরা। তো সংসারের মধ্যে, আমাদের পুরো জীবনের মধ্যে ইলাবোরেট কিন্তু বাকিরা করছে, ডেফিনেশন কিন্তু আমরা দিয়েছি। আমরা বলে দিচ্ছি হু অ্যাম আই, আমি কি, আমি মা, তাহলে এই 28টা রুল ফলো করো, কারণ তুমি বলেছো তুমি মা, আমি বলিনি। বোঝা যাচ্ছে? আমি ওনাকে কি বললাম, আপনি বলুন আমি শুধু তাপস। আমি কে? আমি একজন সংবেদনশীল মানুষ। আমি কে? আমি উদাহরণ দিচ্ছি একটা, আমি সকলকে ভালোবাসতে চাই, চাই না কি আমরা? আমি কে? এবার কি আমাদের ভিতরে কি থাকে? আমি সবার চোখে ভালো হতে চাই। তো বলি এবার হ্যাঁ, তাহলে দাম দাও, সবার চোখে ভালো হওয়ার অনেক চড়া দাম, কিন্তু সংবেদনশীল হওয়ার কোনো দাম নেই। অন্যের উপর দায়িত্ব করতে যায় যে সে সংবেদনশীল মানুষের সাথে থাকতে পারবে কিনা। বল কোটে ফেলুন, তোমার দায়িত্ব। আমি বলি না, নদীর দায়িত্ব নয় আপনি যাবেন কি যাবেন না, আপনি আপনার মতো হতে হবে, আপনাকে বইতে শিখতে হবে। কিন্তু আমরাই নিজেদের বিভিন্ন রকমের এই জায়গাটায় আমার লিজ দেওয়া আছে, ওই জায়গাটায় আমার মাছের আড়ত আছে, ওইখান দিয়ে আমার খালের জল যায়। আপনার যদি জীবন নদীর এতগুলো ভাগ হয়, এবারে অ্যাকর্ডিংলি তো চাষি বলবে যখন আমি খাল খুঁড়েছি আর তুমি ঢুকেছো, এবার আমি কুমির আমি আনবো, তো তখন জীবনে ঝামেলা আসবে। তো প্রথম জায়গাতেই নিজেকে বলুন আমি তো নদী, তোমার দায়িত্ব, আমি বয়ে যাব, কিন্তু আমি কখনো ভেরি বানাবো না। তুমি কেটে নিয়ে যেতে পারো কিছুটা, তোমার দায়িত্ব, আমার দায়িত্ব না। কিন্তু আমাদের তো জীবনটা ওইভাবে চলে, আমরা একটা জীবন বাঁচি না, আমরা একটা নদী হই না, আমরা বিভিন্ন ডেফিনেশনে চলি। আমাদের জলের নানা ভাগ আছে, ওই ভাগ থেকে যতটা পারুন সরে আসবেন। এটা একদিনে হবে না, এটা গ্র্যাজুয়ালি হবে। যত আমরা এই ভাগগুলোকে ইগনোর করে একরকম বইব, দেখবেন বাকিরাও বাধ্য হবে আমাদের এই ভাগগুলোর সাথে সাথে। আমি একটা আমাদের আশ্রমের উদাহরণ দিচ্ছি। এই জানে এই সান্ত্বনা মারা যারা আসে, ভলেন্টিয়ার পাওয়া যায় না। যদি আমাদেরকে চলতে হয়, এই তো সোমনাথ ছিল, ও বলছে আপনি ঢালাও ধরে দীক্ষা দিন না, দেখুন না ভলেন্টিয়ার কেমন আসে। আসবে কি করে? আসবে না, গুরুস্থানকে কি করে ইগনোর করবে? আরে 4টে চলে যাবে, 14 জনকে যে 10টা আসবে, 8টা আসবে। আর যখন দেখবো 8টা কম পড়ছে, আরো 20টাকে দিয়ে দেবো, আরো 5টা 13টা আসবে। না মানে ধর্মের ভয় দেখালে সব হয়। আমি যেহেতু বইব, অদ্বৈত জ্ঞানপীঠ যেহেতু বইবে, এই ভয় সে দেখাবে না, ফলে তার ভলেন্টিয়ার থাকবে না। এই দাম দিতে হবে, এই দাম দিতে হবে আমাদেরকে।
আমাকে গিয়ে ওখানে ওকে চাঁদমালার ইনস্ট্রাকশন দিতে হচ্ছে, এইভাবে সাজাও, এই দামটা আমাকে দিতে হবে। এবার আমি যদি এইটা নিতে চাই কনস্ট্যান্ট, যে আমি এইভাবে থাকবো, তাহলে এর দাম আছে। এই চরণ যুগল, এই কুশনের উপরে আপনাদের সামনে, এরা জানে কোথায় কোথায় এই চরণ যুগল পড়ে, আপনারাও যারা আসছেন তারা দেখেছেন। গ্ল্যাডলি স্বীকার করুন জীবনকে। যদি বইতে হয়, বাবার প্রেমে যদি থাকেন, তাহলে বাবার দামটাও দিন। আমি বলছি না কাউকে ছেড়ে দিতে, কখনো নয়। নদী কাউকে ছেড়ে দিতে বলে? নদী কাউকে ধরে রাখতে বলে? তাদের উপর ছাড়ুন, আপনি এগান। তো প্রথমে দরকার বাবার প্রতি, যেটা বললাম, প্রেম। আমি তো বইব, কিন্তু আপনি যেই সময়টা বলছেন, বা ওই 7-8 মাসে কি ডিসিশন এসে যায় না? এই সময় কি বলুন তো, গাছকে বেড়া দিতে হয়। নিজেকে একটু লুকিয়ে সময় দিন। আর ভালো কথায় বলতে গেলে, বাড়িতে একটু জ্ঞান কম দেবেন, একদম জ্ঞান লুকিয়ে রাখবেন। আমার বাড়িতে আমি যখন কথামৃত পড়তাম, কথামৃত লুকিয়ে রেখে দিত, ঠিক আছে? সেরকম পারলে একটু লুকিয়ে রেখে দিন। কিচ্ছু আমি মানে লুকিয়ে রেখে দিন মানে কি, আপনার ভিতরে যে ম্যাচুরিটিটা হচ্ছে না, ওটাকে পাকতে দিন। যে কোনো জিনিসকে যখন দেখবেন ছোট ফল থাকে, তাকে বেঁধে রাখা হয় যাতে পাখির পেঁপে, হ্যাঁ, যাতে খেয়ে না নেয়, ওকে প্রোটেক্ট করুন। ভবিষ্যতে এই পেঁপের বীজই আপনাকে কিন্তু বড় ব্যবসাদার বানিয়ে দিতে পারে। আজকে যে আমটা বাঁচাচ্ছেন, ওই আম গাছ কালকে আপনাকে ছায়া দেবে, নিশ্চিত দেবে। কিন্তু এখন সময় নয়। কোনো সাজেশন ইউনিভার্সাল হয় না, আপনাকে ওই পরিস্থিতিতে সংবেদনশীল হয়ে বুঝতে হবে। যারা স্পিকারে চালিয়ে শুনছে, বাকিরা তাদের স্থিতি কি, তাই না? তো এই জায়গাটা আনতে হবে, এই জায়গাটা বুঝতে হবে যে কোন জায়গায় কি করণীয়। আপনি কথা বলতে গিয়ে 4টে কথা আপনিও 4টে শুনিয়ে দিলেন, কেন? বলা যেত তো, ঠিক, हाँ जी करते रहिए, बैठिए अपना ठाम। আমরা হোপলেস, এটাই বেশি ভালো হতো। কিন্তু 4টে কথা আপনি বলেছেন, আর ওই দিক থেকে গার্জেন কল হয়ে গিয়েছে, মা এদিকে আসো তো, তোমার বৌমা কি বলছে শুনি। এবারে মা বোঝাবে, মায়ের ননদ মেয়ে এসে বোঝাবে, তারপরে পারলে সে আরেকজনকে ডেকে নিয়ে আসবে, আপনার কথা পাশের বাড়িতে স্প্রেড হচ্ছে। কেন? এর কোনো দরকার নেই। ছোট ছোট করে গান। আমি বলছি না যে কেউ কাউকে ছেড়ে দিই, কখনো ছাড়তে হবে না। আমি বলছি দরকারই পড়বে না ছাড়ার, একটু পাকিয়ে নিন। আমি আবারও বলছি, আপনার পুরো অস্তিত্ব কথা বলবে যে না, গাচ্ছে। আপনার সৌন্দর্য কথা বলবে। আপনাকে যে শারীরিক মানসিকভাবে যে আঘাত আসতে যাইছে না, ওই আঘাত আপনার থেকেই যদি হেজিট করে পেছায়, নিজে কেমন তৈরি করুন। সিনেমাতে দেখায় না, এই সিরিয়ালগুলোতে, যে তীর গেল, মালা হয়ে পড়ে গেল, এটা ওই কথা বলছে। ফিরে চলে এলো, আপনাকে কেউ চর মারলো, আপনি চর ফিরিয়ে দিলেন, এটা একটা কারেজ। আর একটা চর উঠে থেমে গেল, আপনি কোনো ক্ষমতা দেখাননি, এটা আলাদা কারেজ। রামপ্রসাদ তবিলদারি গান বসে বসে লিখছে, ঠিক আছে? রামপ্রসাদকে বললে এই করেছো, বেরিয়ে যাও, এটা একটা কারেজ। আর শিবাজি গিয়ে লড়ছে, ওটা আরেকটা কারেজ, আন্তরিক কারেজ। শিবাজির ভিতরেও আন্তরিক কারেজ আছে, সেটা একটা আলাদা বিষয়। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এটা স্থূল বিষয়। সূক্ষ্ম বিষয় যখন রামপ্রসাদের কোনো কারেজই নেই, এটা লড়েই নি আধ্যাত্মিক জীবনে কিছু। যখন বলল যে তুমি এখান থেকে চলে যাও, তখন যে চুপ করে চলে যাচ্ছে, এটা আলাদা কারেজ একটা, ঠিক আছে? এই দ্বিতীয় কারেজ আপনার ভিতরে জন্ম নিতে হবে, ততক্ষণ অপেক্ষা করতে হবে, ঠিক আছে? তো এই অপেক্ষাটা রাখুন। না হলে প্রথম থেকেই ঘোষণা নয়, প্রথমেই বলে দিলেন খুব ভালোবাসি, তারপর দেখা গেল সে আরো 6-7 জনকে ভালোবাসে, তাহলে তো মুশকিল হয়ে যাবে। আপনি তো ঘোষণা করে দিয়েছেন ভালোবাসি, এবার ফেরাই কি করে? 14ই ফেব্রুয়ারি ঘোরাও হয়ে গিয়েছে, বলছে যে জানু একটু তাড়াতাড়ি যেতে হবে। বলে কেন? বলে না, ইনা মিনা ডিকা এদেরকেও তো সময় দিতে হবে। বলে মানে তুমি এদেরকে ভালোবাসো? বলে হ্যাঁ, তোমায় যেমন ভালোবাসি ওদেরও তেমন ভালোবাসি। ঘোষণা কম, প্রথমেই দেখুন, চলুন, কথা বলুন। আগেই নীল ডাউন হয়ে গিয়ে 3 ম্যাজিক্যাল ওয়ার্ডস বলে দেবেন না, তাহলে মুশকিল হয়ে যায়। এখন এই যোগের, উনি যেই কথা বলছেন, এখন এই যোগের বিন্দুর দাবি হলো যোগ যেন খুব ভিতরে থাকে, পাকুক, ম্যাচুরিটি আসুক। এই জবা গাছ আমাদের তো ফুল দেয়, ওকে 2 মাস টবে রাখতে হয়, ছায়ায় রাখতে হয়,
ওর শিকড়ের প্রসার হতে হয়, তারপরে ও মাটিতে যায়। ওই একই কাজ এক্ষুনি দিলে মরে যাবে, ওই রোদ সহ্য করতে পারবে না। তো একে সামলান, প্রজ্ঞাকে সামলাতে হয়, তারপর প্রজ্ঞা সামলায়।